নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। আজ শুক্রবার বন্ধুরা, সকাল 6টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। এই গাছগুলো দেখলে বন্ধুরা, ওগুলো সম্বন্ধে বলছি। তার মধ্যে এই যে খুব সকালবেলা এখন 6টা কিন্তু বাজে, ঘুম থেকে উঠে গেছি আর কি। উঠেই দেখো আকাশটা দেখাচ্ছে কেমন মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তারপরে যে তুলসী মন্দির ধোবো, জল আনতে যাচ্ছি। লাউ গাছে কিন্তু বেশ ফুল হচ্ছে, কিন্তু লাউগুলো না থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে কলপাটটা না বিশেষ একটা আমাদের ব্যবহার করা হয় না, তো মানে ব্যবহারই হয় না, শুধু এই সকালবেলাটায় তুলসী মন্দির ধোয়ার জলটাই নিতে আসি। কেন বলো তো, বেসিন থেকে বা বাথরুম থেকে জল নিয়ে তো তুলসী মন্দির ধুই না, যার কারণে ওই পাশের কলপাত থেকে জল নিয়ে আসি। আর এই দেখো, কদিন আগে তুলসী মন্দিরটা খুব পরিষ্কার করেছি ডলে ডলে, তো ভালোই পরিষ্কার হয়েছে। তো এই যে সকালবেলা তো সমস্ত জায়গায় আর কি জলগুলো দিয়ে দিলাম। আর এই দেখো, খুব বেশি না, এখন ফুল ফোটে না বন্ধুরা, দুটো একটা করে ফোটে। এদিকে দেখো টগর গাছে দুটো ফুটেছে, আর ওদিকে ওই যে দুটো ফুল ফুটেছে। আর কি বলতো, সবসময় তো শরীরটা ভালো লাগে না। গতকাল রাত্রে না ইচ্ছাই করছিল না যে রান্নাঘরের কাজটা সেরে শুই। আমি দেখবে সকালবেলা বেশি আর কি শুধু গ্যাস উনুনটা হাত মোছা করে চা বসিয়ে দিই, কিন্তু আজকে আর তা হলো না। একবারে তুলসী মন্দির টন্দির ধুয়ে ঘরের বিছানাপত্রগুলো আর গুছাইনি, যেহেতু গত রাত্রে রান্নাঘরের এই সমস্ত কাজগুলো সারিনি। তো সকালবেলা উঠে আর কি এই যে ওভেনে উনুনে তো আর চা বসাবো না, তো ভালো করে সমস্ত আর কি মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তো এদিক থেকে টেবিলটা হালকা মোছা ছিল, তো আমি আবার সকালবেলা একটু ভালো করে মুছে নিলাম। খেয়ে কোনোরকম এঁঠোটা মুছেই ঘরে চলে গেছিলাম টেবিলে। তারপরে টুকটাক বেশি তো এঁঠো বাসন কিন্তু একটাও নেই আর কি। টেবিলের উপর যে ভাতের হাঁড়ি রাখা স্ট্যান্ড, তারপরে পাশে একটা গামলা ছিল, আর লবণদানির লবণটাও শেষ হয়ে গেছিলো, তো সবগুলো আবার মনে করলাম একটু ধুয়ে ফেলি। আর দেখো ধোয়া বাসনগুলো সব এখানে জড়ো করা, বলছি না কোনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি কালকে। আর কি বোনের বাড়ি গেছিলাম, গিয়ে ওই গাছগুলো দেখলে না, ওগুলো বোন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বোন আর কি ছেঁটে ফেলেই দিত, তো আমি আবার নিয়ে আসলাম। ওর খুব মানে ঝাঁটালো হয়েছিল, ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছিল গাছগুলো, ওর ছাঁটার দরকার ছিল। তো বোন বলছিল দিদি হবে না, শুধু ওই স্নেক প্লান্ট যেটা দেখলে ওইটা হচ্ছে গিয়ে হবে, আর বাদবাকি একটা গাছেরও কিন্তু শিকড় নেই। তা বোন বলছিল দিদি ওগুলো কিন্তু হবে না। আমি বলছি দে, হলে হলো, না হলে না হলো। তো ওইগুলোকে কাটিং করে আবার লাগাবো। তার আগে কি বলতো, এই যে গ্যাস ধোয়ার সময় বার্নারে জল পড়েছিল, মনে হলো ওর জন্য ধরছে না, কিন্তু না গো, সিলিন্ডারের নিচের নবটা বন্ধ করে রেখেছিলাম, যার কারণে ধরছিল না। তো অনেকক্ষণ ধরে লাইটার দিয়ে চেষ্টা করে যখন হয়নি, দেখি নিচটাই আর কি বন্ধ। তো যাই হোক, এর মধ্যে মা উঠে কিন্তু বাইরে ফ্রেশ হয়ে বসে আছে বাইরের বারান্দাটায়। তো এখন আবার সবার জন্য চা করে নিচ্ছি। সকালে একটু চা না খেলে তো আমাদের জানা হয় না, এটা এখন আমাদের রোজের রুটিন আর কি। সকালে একটু চা খাবো, তারপরে হালকা পাতলা কিছু টিফিন করবো। আর বাড়ির ছেলেরা দেখবেন না খেলে না, সেই গুছিয়ে টিফিন করা রোজ হয় না। ছেলেরা খেলে কিন্তু তার একটা আলাদাই ব্যাপার থাকে। সোনার বাবা তো কখনো খেতে আসে না, আমরা 3 জনে, আমি, মা আর মেয়ে। আর সোনা 10টার মধ্যে স্কুলে যায়, কখনো সখনো ভাতটাই করে দিই, মা আর মেয়ে খেয়ে নেয়। তো এই যে, তো সমস্ত বিছানাপত্রগুলো আর কি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকের কাজগুলো সারা হয়েছিল না, যেহেতু রান্নাঘরে চলে গেছিলাম সকালবেলাই। এখন এই যে এসে বিছানাপত্র তো দেখলে কতটা অগোছালো হয়েছিল, সব গোছালাম। আর এদিকে দেখো জামা কাপড়ও ডাই। গতকাল হচ্ছে ভালোই রোদ উঠেছিল, সেই জামা কাপড় আজকে তো দেখলে সকাল থেকেই একদম
জল থই থই করছে যেন আকাশ ভরে। কখন যে নামবে, শুনছি তো পুজোর মধ্যে বৃষ্টি হবে। মনে হয় এবারও আর মজা করে ঠাকুর দেখা হবে না, আমাদের সেই সারা বছর আশা করে বসে থাকাই সার হবে। এত প্ল্যান অত প্ল্যান সবই মনে হয় ভেস্তে যাবে এই আর কি। তারপরে এই যে জামাকাপড় যতগুলো সব ছিল গোছানো তো হলো, এইবার এই দেখো রান্নাঘরের দিকে এসছি আর কি। কি বলতো এই জলপাইগুলো আর কি বাবা দিল, বাবার গাছে প্রচুর হয়েছে। তো আজকে একটা লোককে দিয়ে পাড়াচ্ছে, আর গাছটা যে কি উঁচু, প্রচুর উঁচুতে আর কি গাছটা। ওটা একটা লোককে দিয়ে আর কি পাড়ালো। আর কি বলতো বন্ধুরা, আমার খুব আর কি ঠান্ডার সমস্যা তো। দেখো সকালবেলায় গলাটা একদম বাজে হয়ে থাকে, তো তোমরা একটু মানিয়ে নিও, শুনতে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে। তারপরে তো মুগের ডাল বসিয়ে দিলাম, আজকে কোনো রকম বাজার আসেনি জানো তো, ঘরে যা আছে ওইটাই আর কি তাড়াতাড়ি করে রান্না করে নেব। ওদিকে জলপাইটা না প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলাম, দেখেছো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আর আমি না ওই জলপাইয়ের জলটা ফেলি না, আমার খুব ভালো লাগে, টক টক লাগে। ওইটা ফেলে দিলে টকটা অনেকটা কমে যায় তো। এবার বেশ খানিকটা চিনি দিয়ে করবো আর কি চাটনিটা। তো ওইটা বসিয়ে দিয়ে এসছি, বাইরে এসছি দেখো। এগুলো সব ঘরেই থাকে, কোনো কাজে লাগে না। 2-3টে কফি মগ আছে, একটা লবণদানি ছিল, ঢাকনাটা পড়ে ভেঙে গেছে, তো আর ফেলিনি। আর এই কৌটাগুলো সব ভালো আছে, কি বলতো মুটকিগুলো সব ফেটে গেছে, নাই নষ্ট হয়ে গেছে। তো যার কারণে এই কৌটোগুলো আগে ফেলে দিতাম। তো এই যে গাছগুলো এনেছি, এখন ভাবছি এই কৌটাইগুলো আর কি গাছগুলো বসিয়ে দিই। আর এই যে আমাদের পিছনে আম গাছটার গোড়া থেকে এই মাটিটা নিয়ে আসলাম, মাটিটুকু আর কি নিয়ে এসে সমস্ত আর কি গাছগুলো বসাচ্ছি বন্ধুরা। দেখো এটা হচ্ছে সেই লাকি বাম্বু বলে, হবে কিনা জানি না, শেকড় বের হলে ভালো, না বেরোলেও ভালো এই আর কি। শখ করে নিয়ে এসছি, বোন তো ফেলেই দিত আর কি, আমি বলছি আমি নিয়ে যাই। তো এই দেখো, আর বোনের বাড়ি এগুলো সবই আছে। তো সমস্ত এইটা একটাই ডাল ছিল, কি বলে এটাকে স্পাইডার প্ল্যান্ট না কি একটা বলে, বোন বলল, আমি অত ভালো নামও জানি না। আর এই দেখো আমার কাছে এক ধরনের মানি প্ল্যান্ট গাছ আছে, তো ওর কাছে দেখলাম আর এক ধরনের আছে, তো আমি এবার নিয়ে আসলাম ওর থেকেও। আর এই দেখো কাচের আমার প্রিয় কাপটায় আমি চা খাই, ওই কাপটা দেখলাম এদিন কীভাবে যাই হোক মুখের কাছ দিয়ে সামান্য একটু চটে গেছে। আর ফাটা কাপে চা খেতে নেই, ফাটা বা চটা যাই হোক, ওই জন্য ওইটাতে তো আর খাওয়া হবে না, তো ওইটাতে এই যে মানি প্ল্যান্ট গাছ জলের মধ্যে একটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর ছোট্ট করে লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা তো করেইছো। তোমাদের নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা থাকলো, আর আমি সবসময় তোমাদের পাশে আছি। তো সমস্ত গাছগুলো তো রেডি করা হয়ে গেছে বন্ধুরা, এখন এই যে আপাতত তুলসী মন্দিরের পাশে থাক। তবে এখানে রাখবো না, কেন বলো তো, বৃষ্টি আসলে কৌটোগুলোয় জল ভরে যাবে। তো এখন কোথায় আর সরাবো, ওই জন্য তাড়াতাড়ি করে এই সেকশনটা একটু রেখে দিলাম। আর দেখো কাচের যে আমার সে রাখলাম কাপটা, ওইটা নিয়ে এসে একদম ডাইনিং টেবিলের উপর বসিয়ে দিলাম। তার মধ্যে এই যে ডাল আর চাটনি তো বসিয়ে গেছিলাম, চাটনিটা নামিয়ে ডালও হচ্ছে, আর এই যে বেগুন ভাজা, নাল ভাজা আর পাঁপড় ভাজা। দুপুরে আর কি এই খাওয়া দাওয়া হবে আজকে। এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা টাটা।